হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরা অনেক অনেক ভালো আছি। তো এখন বাজে 7:25। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আশা করি ভালো লাগবে তোমাদের। তো অনেক দিন পরে মামের খুব পছন্দের মাছ রান্না করব। আর ভাবছি ওই মাছটা দিয়ে তো অনেক কিছু রান্না করেছি, তোমার সাথে রেসিপিও শেয়ার করেছি। বাট আজকে যেটা রান্না করব একদমই আলাদা, ফার্স্ট টাইম করছি আর নিজের মতো করে করব। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, বুঝেছো? তো কি মাছ আর কি রান্না করব সবটাই তোমরা দেখতে পারবে। তো তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে হবে, আমার সাথে থাকতে হবে। তো চলো, সব কিছু করে নিয়েছি, এখন রান্নায় যাই। মেয়ে একা একা ম্যাগি খেলো, এই কী দুষ্টুমি করছে, কথাই বলতে দেয় না জানো তো। আর আজকে যেন ঠান্ডা কম, মানে খুব গরম লাগছে, তার মধ্যে কাজ করছিলাম বলে না কি জানি না। বাট আজকে অতটা ঠান্ডা নেই, বুঝেছো? তো চলো এখন রান্নায় যাই। তো আমি এখন রান্নায় চলে এলাম, আর কি রান্না করছি এখানে সব কিছুই আছে, তোমাদেরকে বলে দিই। এই যে হচ্ছে চিংড়ি মাছ, মামের খুব পছন্দের মাছ। এখনও ভাজিনি, ভাজবো হলুদ লবণ মাখিয়ে। তার আগে আমি বলে দিই আজকে কী বানাচ্ছি। আলু, ফুলকপি, মটরশুঁটি দিয়ে চিংড়ি মাছের কারি, বুঝেছো? তার জন্য কী কী লাগছে তোমাদেরকে আমি বলে দিচ্ছি। এখানে চিংড়ি মাছ, এটা হচ্ছে মটরশুঁটি, আর ছোটো ছোটো করে ফুলকপি কেটে নিয়েছি, আর ডুমডুম করে আলুও কেটে নিয়েছি। এখানে হচ্ছে আদা পেস্ট, রসুন পেস্ট, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা। আর মশলা কী কী নিয়েছি সেটাও একটু বলে দিই। হলুদ গুঁড়ো, ফোড়নের জন্য হচ্ছে গোটা সাদা জিরে, তোমার শুকনো লঙ্কা, তেজপাতা, আর এখানে লবণ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর সাদা তেলেই করব। তো এখন আমি মাছটা ভেজে নেব হলুদ আর লবণটা মাখিয়ে। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিই। এই মাছটা না, শীতকাল না, এখন মাছের আমদানিটা কম, তাও তো খুঁজে খুঁজে আমার বর নিয়ে এসছে। মেয়েও ভীষণ ভালোবাসে এই মাছটা, আমারও খুব ভালো লাগে। তো তাই আজকে যে রান্নাটা করছি এটা কিন্তু আমি পুরো নিজের মতো করেই করছি, ফার্স্ট টাইম করছি। তো মাছ ভাজা হয়ে গেছে, এখন উঠে নিতে এগুলো। এখন ভেজে নেব ফুলকপি। তো ফুলকপি ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নেব। এখন ভেজে নেব আলু। তো আলু ভাজা হয়ে গেছে, তুলে নেব এখন। এখন কড়াইতে তেল দিয়ে দেব। এখন আমি দিয়ে দেবো সাদা জিরে ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা। এখন দেব রসুন পেস্ট। রসুন লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো আদা পেস্ট। রসুনটা লাল লাল করার কারণটা আমি একটু বলে দিই। আমার বর রসুনের গন্ধটা পছন্দ করে না, আমার আবার ভালো লাগে, তাই জন্য একটু বেশি করে ভাজলে কি অতটা গন্ধ থাকে না, তার জন্য লাল করে ভাজে নিই। এখন পেঁয়াজ বাটা দিয়ে দেবো। এখন সব মশলাগুলো একে একে দিয়ে দেবো। হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, সামান্য একটু জল অ্যাড করব। ভালো করে মশলাটা আমি কষে নেব। তো আমার মশলা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে মটরশুঁটি আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো একসাথে। এখন দেব ভেজে রাখা চিংড়ি মাছ। এখন দেব আলু আর ফুলকপি। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, তেল ছেড়ে দিয়েছে, এখন জল দিয়ে দেবো। এখন একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেবো, ভুলে গেছি, আগে দেওয়া দরকার ছিল, আমি তো কষানোর সময় দিয়ে দিই। তো রান্না কমপ্লিট।
খাইতে তো হই একটু। খাবে ভাত আছে এই যে করছি, ও ফুলকপি মটরশুঁটি আলু দিয়ে একটা দারুণ তরকারি। ঝোল দিয়ে খাবো। নালে ডাল না, শোনো ওই ঝোল আছে, মটরশুঁটিও খাবো না, ফুলকপিও খাবো না। মাছ দিয়ে করলাম তো। আরে এ নিরামিষ ঝোল আছে, খাইতে পারো। তো আমরা খাবার নিয়ে চলে এসেছি। কটা বাজে এখন? 9টা। মেয়ে কতবার বললো, ম্যাগি খেয়েছিল দেখে দেরি করছিলাম। তিনের বাবাইও এখন খাবে না, তো মা আমি এখন খেয়ে নিই আর দেরি করবো। তোমাদের খাওয়াটা রান্না যখন হয়েছে, আরে এত কিছু রান্না, তারপরে খাবার একটা টাইমের ব্যাপার আছে না। কি বাবা এই যে ফিশ, না না এই যে ফিশ, হ্যাঁ দিচ্ছি, খাও। এদিকে ঘুরো। আমি দেরি করে খাওয়ালাম তোমাকে বাবা, কারণ ম্যাগি খেয়েছো, কতটুকু খাবে না খাবে, আমিও খেয়ে নেবো এখন। খুব সুন্দর হয়েছে গো বাবা, কেমন হয়েছে? না এগুলোতে একটু তেল তেলা না হলে ভালো লাগে না। আজকের আবার বলে দেখো কি চিকেন কই, সকাল দুপুরবেলা বললাম কি বাবা ডিম করবো, বলে কি না খাবো না। তাই আমি বললাম আছে যখন পোচ করি, পোচ করেছি, শুধু মানে নরম করে তো করছি, তাই পোজের ওই হলুদ অংশটা খাই, নাহলে পুরোটাই খেয়েছি। ওখানে গান করেছিলে? দারুণ হয়েছে, দারুণ। রান্নাটা খুব ভালো হচ্ছে গো। ওই যে আমি কাল বললাম না তোমাকে ওরকম করবো, খুব সুন্দর হয়েছে। আমার গলা কি এতই ভালো, একটা গান রিকোয়েস্ট করলাম, গলার অবস্থা নেই। এ খাইছো মনে হয় না আজকে? সুরা গলা ভেঙে গেছে, গলা দিয়ে গন্ধ বেরোছে তোমরা। পিকনিক করে চলে এলো। তুমি নিরামিষ ঝোলটা খাবে নাকি? শুধু ওই মাছের ঝোল দিয়ে এতটুকু খাবো না, খেলে অল্প ভাত আছে, খেয়ে নিও, না হলে আর নিয়ে নেবো। নিতে পারবো না। তার মধ্যে কতদিন পরে চিংড়ি মাছ, পছন্দের মাছ বাবা রে। সেই পুচকি না 2 জায়গায় কেটে ফেলেছে। ও মলম দিলে ও লাগাতে দেবে না, খালি 14 বার এই করছে না। আর লঙ্কা গুঁড়ো দিইনি, অল্প লঙ্কা গুঁড়ো দিয়েছে না। ফোন করছো তুমি? করলো মনে হয়। প্রথমবার রান্না করলাম, এত ফাটাফাটি রান্না হবে ভাবতে পারিনি। সে আজকে কত তারিখ গো? ও আজকে সামনের মাস দেরি আছে, 27 না? আমারও হাত কাটছে আজকের ওয়ালে, আমার ওয়ালে আজকে হাত কাটিয়েছি, জ্বলছে। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করি। আর দারুণ হয়েছে, হ্যাঁ দিচ্ছি। তো তোমরাও ট্রাই করতে পারো, পুরো রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি। এক্সিলেন্ট হয়েছে, এক্সিলেন্ট। তো চলো টাটা, সবাই খুব খুব ভালো থেকো, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করো। গুড নাইট, বাই বাই।